আসছে নির্বাচন 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে বললেন ফজল কবির খান। তো দর্শক, চলুন বিস্তারিত দেখি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন, আগামী নির্বাচন 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটি 5 বছরের জন্য নয়, কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর গৌড়ে শহীদ বড় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সচেতনতা সৃষ্টি করতে আয়োজিত অনুষ্ঠানে ফজল কবির খান একথা বলেন। উপদেষ্টা ফজল কবির খান বলেন, এই নির্বাচন কোনো বাধাধরা নির্বাচনের মতো নয়। আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে। এই নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে। আমাদের কোনো দল নেই, আমরা সবার জন্য সরকার। সরকার হিসেবে আমরা কারোর পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না। আপনাদের সবার চেষ্টায় একটি সুন্দর ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। গণভোট বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, গণভোটে 4টি প্রশ্ন আছে। সবকটি প্রশ্নকে আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়েছি। যদি দেশে সংস্কার চান তাহলে হ্যাঁ ভোট দেবেন, সংস্কার না চাইলে না ভোট দেবেন। হ্যাঁ জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। জনগণ সবচেয়ে ক্ষমতাবান মন্তব্য করে ফজল কবির খান বলেন, জনগণের ক্ষমতাটা জাহির করার দিনই হল 12 ফেব্রুয়ারি। জুলাই অভ্যুত্থান হয়েছে কারণ মানুষ ভোট দিতে পারেনি। জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছিলেন তাদের নির্বাচন করা হয়নি। ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনে আপনারা যাকেই নির্বাচিত করতে চাইবেন, তিনি যে দল, ধর্ম, বর্ণ বা গোত্রের হন না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ফখরুল বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ এ হত্যাকাণ্ড। এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। গতকাল বুধবার রাত 8:30টার দিকে তেজগাঁওয়ের তেজতুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। মির্জা ফখরুল বলেন, এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি তিনি নিহত আজিজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।